আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকের আলোচনা হয়ে থাকলো যে কোন কোন কারণে মানুষের রোজারে ছাড়তে পারবো। শরীয়তে এরারে অর্থাৎ রোজা ছাড়ার অনুমতি দিছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা হতরা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অর্থাৎ তোমাতার মধ্যে থেকে যারা রমজান মাসরে ফাইলিবায়, রমজান মাস তোমাতান সামনে আই যাব, তোমাতান লাগি রমজান মাসের রোজা রাখা হইয়া থাকলা ফর, রোজারে ছাড়তে পারতায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের এই আয়াত থেকে কিছু মানুষের এক্সেপশন করছেন, ছাঁটাই করছেন, অনুমতি দিছেন রোজা ছাড়ার লাগে। তো প্রশ্ন এটা হলো এরা খারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আগে ফরমাইতরা ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহর তাতে হয়তো তোমাদের মধ্যে থেকে সেও যদি রমজান মাস পায় কিন্তু এই মাসের মধ্যে হে অসুস্থ, কিবা তো হে অসুস্থ না, হে সুস্থ কিন্তু বাড়িত না, হে সফরের অবস্থাত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই দলরে আপনার আল্লাহ তাআলা রুখসত দিছেন, অনুমতি দিছেন রোজা ছাড়ার লাগে। আর হইতা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার পরে রোজারে রাখতো, আর যে মুসাফির আছে হে সফর থেকে আওয়ার পরে যখন বাড়িতে আই যাব, মুকিম হয়ে যাব, মুকিম হওয়ার পরে হে কিতা করতো এই কজা রোজারে রাখতো। এর লাগি ফেকাবি দেখলে মাসলা লেখতরা, যদি কোনো মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর যদি দেখা যায় এইটার ট্রিটমেন্ট করা হয় না, আপনার চিকিৎসা করা হয় না, তাহলে তার জানোর খাতরায় মানুষ মারা যাইতে পারে। তাহলে এমতো অবস্থায় এই মানুষের রোজারে চালি দিত, যদি রোজাদার হয় আর রোজাদার যদি হয় না আর রমজান যদি চলে, তাহলে হে চিকিৎসা করতে পারবো, পরে হে কিতা করতো খোঁজা করতো। ঠিক এইভাবে হে তো আপনার রমজানের আগে থেকে হে অসুস্থ, এখন ডাক্তারে সুদক্ষ এবং সুবিজ্ঞ ডাক্তারের পরামর্শ হয়ে থাকলো, এখন যদি তুমি রোজা রাখো তাহলে তোমার রোগ নির্মূল হইতো না, রোগ ক্রমাগতভাবে কী হইব, রোগ আরও বর্ধিত হয়ে যাব, বাড়ি যাইব। তাহলে এই রকমের পেশেন্ট যারা আছেন বা রোগী যারা আছেন, এরার লাগে রোজা ছাড়ার শরীয়তে অনুমতি দিছে, ছাড়তে পারবা। যে সময় সুস্থ হইবা এই সময় রাখতা। এর লাগি হওয়া কোনো মানুষের যদি হঠাৎ করে পেটের বেদনা ধরে, আর পেটের বেদনা যদি প্রচণ্ড আকারে হয়, মানুষের সহ্যের বারে আয়, দেখা যায় যদি রোজা ভাঙ্গা নিয়ে হয় না, তাহলে হে সুস্থ হইতো না, বেদনা ছাড়িত না, তাহলে রোজা ছাড়তে পারবো, শরীয়ত জায়েজ আছে। ঠিক এইভাবে কোনো মানুষের সাপে কাটি লাইছে, দংশন করছে, এখন দেখা যায় তার চিকিৎসা না হলে মানুষ মারা যাইতে পারে। রোজা অবস্থা যদি হয় তাহলে তার রোজা ভাঙ্গা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, পরবর্তীতে হে খোঁজা করতো। এখন এক মাসলা হইয়া থাকলো যে প্রেগনেন্ট মহিলা যারা আছেন, গর্ভবতী মহিলা, এরা রোজা ছাড়তে পারবো না। ফেকাবি দেখলে ফেকা শাস্ত্রের মধ্যে মাসলা লেখতরা, যদি দেখা যায় যে এই গর্ভবতী মহিলা যদি রোজা ছাড়েন না, তাহলে তার জানোর খাতরা, ডাক্তার সুদক্ষ এবং সুবিজ্ঞ ডাক্তার হইতা যে এই পেশেন্ট মারা যাইতে পারেন, অন্য অসুবিধা হয়ে যেতে পারে, তাহলে এইরকমের গর্ভবতী মহিলায় রোজা ছাড়তে পারবা। তবে কথা হইয়া তাহলো যে সময় সুস্থ হইবা, সুস্থ হওয়ার পরে এটার খোঁজা করতা। ঠিক এইভাবে মহিলার তো কোনো অসুবিধা হইতো না, কিন্তু এই মহিলার গর্ভের মধ্যে যে বাচ্চা, সেই বাচ্চার যদি জানোর খাতরা হয়, তাহলেও মহিলা কিতা করতে পারবা, রোজারে ছাড়তে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তার কোরআন এবং শরীয়তের অ্যাকর্ডিং আমরা সবরে রোজা রাখার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন।